খেলাপির ভয়ে চামড়া শিল্পে আগ্রহ হারাচ্ছে বাণিজ্যিক ব্যাংক, যার প্রভাব পড়ছে ঋণ বিতরণে, কমছে বরাদ্দ। কুরবানির ঈদে চামড়া কিনতে 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি এক বাণিজ্যিক ব্যাংক বরাদ্দ রেখেছে 296 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন, যারা আগের লোন পরিশোধ করেছেন তারাই নতুন ঋণ পাবেন। যদিও পুরনো খেলাপিদের ঋণ দিতে কিস্তি আদায়ের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। চামড়া ক্রয় ও প্রক্রিয়াজাতে ব্যাংক ঋণ পর্যাপ্ত নয় জানিয়েছেন ট্যানারি মালিকরা। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। ট্যানারি শিল্পের প্রধান কাঁচামাল পশুর চামড়া, বেশিরভাগই আসে কুরবানির ঈদে। সারা বছরের চাহিদার 70% সংগ্রহ করা হয় এ সময়। কুরবানির ঈদে চামড়া কেনা ছাড়াও প্রক্রিয়াজাতকরণে দরকার হয় বিপুল পরিমাণ নগদ অর্থের, যার যোগান দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে খেলাপির ভয়ে কমিয়েছে এ খাতে ঋণ বিতরণ। তাই চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিথিল করা হয়েছে কিস্তি আদায়ের শর্ত। বাংলাদেশ ব্যাংকগুলিকে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছে যে তারা এখনই যাতে এই শিল্পের সাথে সম্পৃক্ত যারা গ্রাহক আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ সরবরাহ করে কাঁচামাল হিসেবে চামড়া ঈদুল আজহা থেকে সময় যাতে তারা পর্যাপ্ত পরিমাণে প্রকিউর করতে পারে এবং একটি চামড়াও যাতে বিনষ্ট না হয় বা বাইরে পাচার না হয়। এবছর চামড়া কিনতে 296 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ব্যাংকগুলো। সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, এরপরই আছে রূপালী এবং জনতা। ব্যাংকাররা বলছেন, ঈদের আগেই ঋণের টাকা বিতরণ করা হবে। যারা আগের টাকা পরিশোধ করেছেন কেবল তারাই পাবেন নতুন ঋণ। আমাদের কাছে যে ধরনের ঋণের জন্য আসে এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সটা আমরা করি সাধারণত চামড়া ক্রয়, সংরক্ষণ এবং প্রসেস করার জন্য আমরা যেটা করি। এখন আমাদের কাছে যেগুলো আসে আমরা ইনশাল্লাহ এগুলো দেই। আমরা গত বছর আমরা 36 কোটি টাকা দিয়েছি, এবছর 50 কোটি টাকা আমরা চামড়া ক্রয়, সংরক্ষণ এবং এটাকে প্রসেসিং করার জন্য আমরা দিয়েছি। এই ফাইন্যান্সটা আমরা যথাসময়ে এবং সঠিক সময় এবং অলরেডি ডিসবার্সও করেছি। সর্বোচ্চ যে চাহিদা আছে হয়তো তারা পুরোটা পাচ্ছে না, অনেকে পাচ্ছে না। এই বিভিন্ন শর্তাবলী পরিপূরণের একটা বিষয় আছে। যেমন ওই যে গত বছর যে ঈদ অ্যাডভান্সটা নিয়েছিল, তো সেখানে শর্ত থাকে যে এই এক বছরের মধ্যে সেই টাকাটা ফেরত দিতে হবে। ফলে যে পারে না সে তো আবার এই বছরের জন্য উপযুক্ত হচ্ছে না। ট্যানারি মালিকরা বলছেন, চামড়া কিনতে ঋণের যে তথ্য দেয়া হচ্ছে তা সঠিক নয়। বেশিরভাগ গ্রাহক খেলাপি হয়ে যাওয়ায় ব্যাংক ঋণ পান না। তারপরও যে অর্থ দেয়া হয় তা পর্যাপ্ত নয়। লক্ষ্য করেন যে 3-4 বছর যাবৎ কিন্তু ট্যানারি মালিকরা যতটুকু টাকা পরিশোধ করছে ততটুকুই তারা রিশিডিউল করে দিচ্ছে। সুতরাং যে কথা বলা হয় যে 400-500 কোটি টাকা, এটা টোটালি একটা শুভ অঙ্কের ফাঁকি। আমরা আসলে ওইভাবে টাকাটা পাই না। ব্যাংক অ্যান্ড ক্লায়েন্টের রিলেশনের ভিত্তিতে যে নতুন করে ফাইন্যান্স করবে সেটার ব্যাপারে আপনার ব্যাংকগুলো অনীহা প্রকাশ করছে। নগদ অর্থের সংকট কাটাতে কোরবানির আগেই বকেয়া প্রণোদনার অর্থ ছাড়েরও দাবি জানান ট্যানারি মালিকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।